আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্পেশাল গ্রুপের পক্ষ থেকে তানবীর বলছি। আমরা আজকে আরও একটি আপডেট আপনাদের জন্য নিয়ে আসছি, তা হলো রবি এবং এয়ারটেলে আপনারা 15% ডিসকাউন্টে ব্যালেন্স সংগ্রহ করতে পারবেন আনলিমিটেড। কীভাবে করবেন সেটা আমরা বিস্তারিত আপনাদেরকে বলছি, আপনারা দেখতে থাকুন। আমি প্রথমে আপনাদেরকে দেখাই, আজকে নগদ থেকে একটা নোটিফিকেশন সবাইকে দেওয়া হয়েছে। সেটা হলো এখানে দেখেন, টাকা 1500 পর্যন্ত ক্যাশব্যাক রবি রিচার্জে, আবার টাকা 1500 পর্যন্ত ক্যাশব্যাক এয়ারটেল রিচার্জে। নগদ থেকে যে কোনো রবি নাম্বারে নির্দিষ্ট ইন্টারনেট বান্ডেল অথবা ভয়েস প্যাক সবচেয়ে বেশি পরিমাণে রিচার্জকারী 300 জন পাবেন 100 থেকে 1500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। অর্থাৎ এরা 300 জনকে ক্যাশব্যাকটা দিবে সর্বনিম্ন 100 টাকা, সর্বোচ্চ 1500 টাকা। 1500 টাকা পেতে হলে আপনাকে সবার আগে রিচার্জ করতে হবে এবং সর্বোচ্চ রিচার্জটা করতে হবে। এখন এখানে দেখেন, আমি তাদের সাথে চ্যাট করেছিলাম, মেসেজ করেছিলাম তাদের পেজের মধ্যে। তারা আমাকে জানালো যেটা 7 দিন অথবা 30 দিন মেয়াদের যে কোনো ডাটা বান্ডেল অথবা ভয়েস প্যাক, অর্থাৎ যেই পরিমাণ রিচার্জ করলে 30 দিনের জন্য বা 7 দিনের জন্য আপনার কল রেট যে পরিবর্তন হয়, 59 টাকা কল রেট, এই রেট কল রেট, এটাকে বলা হয় ভয়েস প্যাক। ঠিক আছে, এইভাবে এগুলো যে কোনো একটা নিলে তখন আপনার এগুলোর মধ্যে এই ক্যাশব্যাকটা দিবে। তাহলে বুঝলাম 7 দিন এবং 30 দিন মেয়াদের হতে হবে অবশ্যই। এখন চলুন তাহলে রিচার্জটা আপনারা কীভাবে করবেন সেটা আমি আপনাদেরকে বোঝাই। এটার জন্য আমি আপনাদেরকে একটু নগদে নিয়ে যাব। আমি নগদ অ্যাপসে চলে আসলাম। আসার পরে আমি দেখতে পাচ্ছি কিনা, আমরা মোবাইল রিচার্জে চলে যাব। মোবাইল রিচার্জে যাওয়ার পরে আমরা একটা রবি নাম্বার লিখব। কোন প্যাকটা আপনারা রিচার্জ করবেন সেটা আমি বলে দিচ্ছি। রবি নাম্বার দিলাম। রবি নাম্বার দিয়ে আমরা এই ভয়েস এই জায়গার মধ্যে আমরা চার্জ করব। ভয়েসের মধ্যে চার্জ করলাম। এখন আমরা দেখব 30 দিন এবং 7 দিন মেয়াদের ব্যালেন্স ঢুকবে, কোনো মিনিটে এমবি আসবে না, এমন আমাদের কি আছে এখানে আমরা সেটা দেখব। আমরা এখানে মোটামুটি বড় প্যাকগুলোর মধ্যে, যেহেতু ছোটো প্যাক রিচার্জ করলে আপনাদের রিচার্জের লিমিট শেষ হয়ে যাবে, তখন আরেক বিপদে পড়বেন। এই জন্য মোটামুটি এই যে 106 টাকার রিচার্জ, এটা 30 দিন মেয়াদ, 106 টাকা রিচার্জ, 10 সেকেন্ড পালস, অর্থাৎ এটার মধ্যে ব্যালেন্স ঢুকবে, কোনো মিনিট এমবি আসবে না। এটা 30 দিন মেয়াদের। এই অফারটা আপনারা নিতে পারেন। অর্থাৎ আপনারা নগদ থেকে 106 টাকা করে রিচার্জ করতে থাকবেন, 106 টাকা করে রিচার্জ করতে থাকবেন নগদ থেকে। এটা রাত 12টার সাথে সাথে করার চেষ্টা করবেন। রাত 12টার সাথে সাথে করার চেষ্টা করবেন ইনশাল্লাহ। আজকে থেকে শুরু হয়েছে, এটা 12 তারিখ পর্যন্ত চলতে থাকবে। যারা আজকে করেন নাই তারা তাড়াহুড়া করার প্রয়োজন নেই। রাত 12টার সাথে সাথে আপনারা 106 টাকা করে রিচার্জ করার চেষ্টা করবেন। যে যত দ্রুত আপনার নগদ অ্যাকাউন্ট থেকে 106 টাকা করে আপনি রিচার্জ করবেন রবিতে, তত আপনি 1500 টাকা, 1000 টাকা, 500 টাকা পাওয়ার আপনি সম্ভাবনাটা বেশি। আপনি যদি 1500 টাকা পান তাহলে আপনার ব্যালেন্সটা অনেক টাকা পড়ে যাবে। কারণ কীভাবে পড়বে আমি দেখাই, কত পার্সেন্ট হয় আমি আপনাদেরকে দেখাই। দেখেন 106 টাকা, 10,000 টাকা একদিনে আপনি রিচার্জ করতে পারবেন। 106 টাকা, তার মানে আবার 50 বারের উপরে করতে পারবেন না, 50 বারের উপরে করতে পারবেন না। 106 যদি 50 বার আপনি করেন 5,300 টাকা। 5,300 টাকার মধ্যে যদি আপনি 1500 টাকা পান, ঠিক আছে, একটু লম্বা হচ্ছে ভিডিওটা, তারপরে আমি বিস্তারিত একটু বলি। 5,300 টাকা একটা নগদ থেকে আপনি রিচার্জ করবেন, আপনার সেভ হবে 1500 টাকা যদি কপাল ভালো হয়। 28% আপনার রবি ব্যালেন্সটা পড়বে, 28%। আর যদি আপনি 500 টাকা পান, 1000 টাকা যদি পান, যদি 1000 টাকা পান দেখেন, তাহলে 18% হবে। যদি 500 টাকাও পান আপনি, 9% হবে। ঠিক আছে, আপনার ব্যালেন্সটা একটা নগদ থেকে আপনারা একদিনে 5,300 টাকা রিচার্জ করতে পারবেন 106 টাকা করে। রাত 12টার সাথে সাথে যত দ্রুত পারেন আপনি করে ফেলবেন, ইনশাল্লাহ পাবেন। এটা হলো রবিরটা গেল। ঠিক আছে, এরপরে আমরা এখন দেখব আমাদের
এয়ারটেলের অবস্থাটা কত করে রিচার্জ করবে সেটা একটু আমরা দেখব। আমি একটা এয়ারটেল নাম্বার বসাই দিলাম। বসায় দেওয়ার পরে ভয়েসের মধ্যে চলে আসবো। এখন আমরা এখানে দেখব কোন প্যাকটা আমরা রিচার্জ করলে আমাদের বেশি সুবিধা হবে। 30 দিন মেয়াদের আমাদের যেহেতু বের করতে হবে। আমরা এখানে দেখতেছি এই যে 108 টাকা রিচার্জ 30 দিন মেয়াদ, এই অফারটা আমরা হিট করব। 108 টাকা করে আমরা এক নগদ থেকে এয়ারটেলে আমরা 50 বার রিচার্জ করতে পারবো, এর চেয়ে বেশি করতে পারবো না। তাহলে 108 টাকা করে আপনি যদি রিচার্জ করেন 50 বার, দেখেন কত হয়। 108 গুণ 50, 5400 টাকা। এটাও যদি আপনি 1500 টাকা পান তাহলে এটাও আপনার প্রায় 27-28% আপনার ব্যালেন্সটা হয়ে যাবে। তাহলে আমি আপনাদেরকে বলছিলাম 15%, তো আমরা হিসাব করার পরে দেখলাম প্রায় 28% আমরা ব্যালেন্সটা পাইতেছি। তাহলে গুরুত্বপূর্ণ কথা হলো আপনি নগদ থেকে রবি এবং এয়ারটেলে রিচার্জ করবেন। আপনার নগদে যদি নোটিফিকেশন নাও আসে তাও আপনি রিচার্জ করতে পারবেন, কোনো অসুবিধা নেই। আজকে থেকে শুরু 12 তারিখ পর্যন্ত চলবে। রাত 12টার সাথে সাথে রিচার্জ করার চেষ্টা করবেন এবং আপনি রবিতে করবেন 106 টাকা করে আর এয়ারটেলে করবেন 108 টাকা করে রিচার্জ। এক নগদ থেকে 50 বার রিচার্জ করে ফেলবেন। সকলকে আশা করি আমি বিস্তারিত বুঝাইতে পারলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।